নমস্কার বন্ধুরা, আমি জানি দুদিনের মধ্যে আমাকে কেউ ভুলে যাওনি। আসলে এই কথাটা আমি বলছি, আমি তো তোমাদের যখনই কোনো ভিডিও ছাড়তাম বলতাম সই মনের কথা কারে কই। তো আজকেও আমি তোমাদেরকে সেটাই বলছি। কি হয়েছে, ছোটোবেলায় তো একটা গল্প তোমরা আমি সবাই শুনেছি, যে একটা মাকড়সার গল্প। মাকড়সাটা জাল বাঁধতে যাচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে, তাও কিন্তু মাকড়সাটা জাল বাঁধা কিন্তু ছাড়েনি। এবারে আমি এই কথাটা কেন বলছি, আমি তো আমার এই চ্যানেলটা, যেই চ্যানেলের মধ্যে আমার মেয়ের নাচ, আমি কিছু শর্ট ভিডিও মেয়েকে নিয়ে ছেড়েছি। আর আমি খুব আনন্দ সহকারে এই ভিডিওগুলো করতাম, খুব ভালো লাগতো, কিছুটা সময়ও কাটতো, কিছুটা সময় বার করেও করতাম মনের আনন্দের জন্য, খুব ভালো লাগতো। একাকিত জীবন থেকে বেরিয়ে এসে যাই হোক খুব মজা কিন্তু পেতাম। এবার কি হয়েছে, গতকাল 4 তারিখে হঠাৎ আমার ফোনটা দেখছি যে ইউটিউব যে চ্যানেল আমার, সেই চ্যানেলটা কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায়। তা কি করব, 2:45-র সময়, এরকম দুপুর 2:45-র সময় হওয়াতে তো রাত্রি 9টা পর্যন্ত এই দোকান ওই দোকান, এর কাছে তার কাছে গিয়ে গিয়ে চেষ্টা করলাম, কিছুতেই কোনোভাবে খুলতে পারছি না। তাছাড়া আজকে সকালবেলাও কিন্তু আমি সকাল 10টার থেকে পুরো দুপুরে 1টা পর্যন্ত আজকে এই দোকান ওই দোকান করে ঘুরে ঘুরে বেড়ালাম, কিন্তু তাও কিন্তু আমার কোনো সুরাহই হয়নি। পুরনো যে আমার চ্যানেলটা ছিল, তোমাদের ভালোবাসায় যাই হোক আমি বুঝতে পেরেছি তোমরা একটু হলেও আমাকে একটু হয়তো মনে জায়গা দিয়েছো। 327খানা কিন্তু আমি কালকে দুপুরবেলা পর্যন্ত দেখছিলাম, 327খানা আমার সাবস্ক্রাইবার হয়েছে। আমি কিন্তু তাতে খুব খুশি। আর আমার ছোট্ট মেয়েটা বারবার করে খুলে খুলে বলছে, মা এতটা সাবস্ক্রাইবার হয়েছে। ও তো বোঝে না যে কি ব্যাপার। এবার আজকে যে এক দোকান থেকে এই দোকান ওই দোকান তো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এক দাদা বলল বারবার চ্যানেলকে খুলে দেখার জন্য হয়তো চ্যানেলটা আপনার লক হয়ে গেছে, সে কোনো রকমভাবে এই চ্যানেলটা খোলা যাবে না। আর আমি তো এত জানিও না যে কি করে আমি সেই পুরনো চ্যানেলটা খুঁজে পাবো। তা যাকেই জিজ্ঞাসা করছি, আমি কি আমার চ্যানেলটা খুঁজে পাবো, আবার পারবো খুলতে আবার? তো কেউই বলছে না, এই চ্যানেল এরকমভাবে অনেকেরই নাকি বন্ধ হয়ে যায় আর নাকি খোলা যায় না। কি করব আমি? তা যাই হোক, আমি কিন্তু হেরে যাইনি। আবার আমি নতুন করে আবার আজকে, তখন আমার আগে যে চ্যানেলটা ছিল সেইটা ছিল সম্প্রীতি সাহা, আমার মেয়ের নামে। মেয়ের একটা ছোট্ট ছবি দেওয়া ছিল। কয়েক দোকানদার বলল, মানে মোবাইল যারা এক্সপার্ট, সাইবার ক্যাফে গেলাম, তারা বলল যে ছোট বাচ্চা দিয়ে খুলেছেন, তো এবারে আপনাদের রান্না বান্না নানান রকম ভিডিও ছাড়ছেন, তার জন্য হয়তো চ্যানেলটা লক হয়ে গেছে। কিন্তু আমি সত্যি কিছু না বুঝতে পেরে আজকে আবার কিন্তু আমি, আমার নাম মিঠু সাহা, আমি আমার মেয়ের চ্যানেলেও কিন্তু আমি বারবার বলেছি যে সম্প্রীতি সাহা চ্যানেল থেকে আমি মিঠু সাহা বলছি। তো এবারে আজকে আবার আমি কি করলাম, রাত্রির 8টার সময় আবার আমি একটা চ্যানেল খুললাম, সেটা কিন্তু আমার নামেই, মিঠু সাহা। আশা করি আমার বন্ধুরা যারা আমার ভিডিও তোমরা এর আগে দেখেছো পেয়েছো, আবার যারা আমার ভিডিও আজকে আবার পাবে দেখবে, তাদেরকে আমি অনুরোধ করব যে তারা সবাই যেন বন্ধুরা আমাকে আবার সেই আগের মতো ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক। আমার মেয়েটাকে নিয়ে যে আমি এই ইউটিউবে ভিডিও করার জন্য যেই পথে চলেছি, সেই পথে যেন সুন্দরভাবে নতুনত্ব কিছু ভিডিও দিতে পারি, তার জন্য কিন্তু বন্ধুদের সহযোগিতা আমার খুব দরকার। আমি চাই যে বন্ধুরা যেন আমার সঙ্গ দেয়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আর আমি আর একটা ভিডিওতেও আবার ছাড়ছি, নতুন করে কি ছাড়বো বলে, আমি তো সাধারণ ঘরের একটা বউ, ঘরের কাজ সেলাই টেলাই সব ছেড়ে রেখে একটু কিছু দেখানোর চেষ্টা করি। এর আগের ভিডিওতে কিন্তু আমি 400-র মতো ভিডিও ছেড়েছি, তার মধ্যে কিন্তু 100 ভিডিও কিন্তু আমার অতি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা, রান্না বান্না সেলাই টেলাই দেখানোর। আর আমার সঙ্গে যেহেতু এডিটিং করার কেউ নেই, আমি নিজে যতটুকু পারি ইনশটের সাহায্য নিয়ে কিন্তু আমি সেই ভিডিওগুলোকেই ছাড়ার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড যেহেতু সকাল থেকে রাত্রি পর্যন্ত এই বাইরে পেটের যোগান দেওয়ার জন্য যায়, সে কিন্তু ভিডিও সম্বন্ধে সেমন কিছু বোঝে না। আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি যতটুকু পারি ততটুকু কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। তা
আজকে আবার নতুন করে সেই ভিডিওগুলো তো আমি সব হারিয়ে ফেলেছি, কি ছাড়বো। তা আজকে আবার আমি এই আবার নতুন ভিডিওতে এই যে কৃষ্ণের তাল দিয়ে আবার আমি তালের বড়া আজকে আবার তালের বড়া দিয়ে শুরু করব। হ্যাঁ, তা আমি এই পরের ভিডিওতে তালের বড়াটা দেখাবো কি করে আমি তালের বড়া মানে করব। কিন্তু তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, আমাকে যেইভাবে তোমরা ভালোবাসতে সেইভাবেই আবার আমাকে ভালোবাসো। নমস্কার বন্ধুরা।